কোশ্চেন 23, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1200 স্কোয়ার সেন্টিমিটার। তারপর বলেছে 15 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে ঢাকা যাবে বা আবৃত করা যাবে। তো এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, যার আমাদের ক্ষেত্রফল বলা আছে 1200 স্কোয়ার মিটার। এবার বলেছে এই স্কোয়ারগুলিকে আমাদেরকে ছোট ছোট টালি দিয়ে ঢাকতে হবে, অর্থাৎ এটাকে টালি বসাতে হবে। তাহলে আমাদেরকে বলেছে এরকম কতগুলো টালি লাগবে। যেই ছোট টালিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আমাদের বড় যে টালিটা আয়তক্ষেত্রটা দেওয়া আছে তার ক্ষেত্রফল দেওয়া আছে 1200 স্কোয়ার সেন্টিমিটার। তারপরে আমরা যদি ধরি যে আমাদের টোটাল এন সংখ্যক টালি লাগবে, তাহলে এন সংখ্যক টালির যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমাদের বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান হতে হবে। তাহলে আমরা প্রথমে যদি ধরি যে আমাদের এন সংখ্যক টালির প্রয়োজন, তাহলে এন সংখ্যক টালির ক্ষেত্রফল কত হবে? একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 15 গুণিত 4, 15 গুণিত 4 দৈর্ঘ্য এবং প্রস্থর গুণফল হয় আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর টালিগুলো যেহেতু আয়তকার, তাহলে তাদের ক্ষেত্রফল হবে n মাল্টিপ্লাইড বাই 15 মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু, এটা সমান কত হবে? এটা সমান হবে 1200। তাহলে n ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? n ইজ ইকুয়াল টু আমরা পাবো 1200 ডিভাইডেড বাই 4, 15 হবে 60। তাহলে 60 দিয়ে যদি কাটি, শূন্য শূন্য কাটলে, তাহলে n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 120কে 6 দিয়ে কাটলে হয় 20টি। অর্থাৎ এখানে আমাদের উত্তর হওয়ার কথা যে আমাদের এরকম টালি 20টি প্রয়োজন, কিন্তু উত্তর হয়তো ভুল আছে, তার জন্য আমরা ঠিক করতে পারছি না। আমাদের উত্তর হওয়ার কথা, এরকম যদি ডেটা থাকে তাহলে আমাদের অ্যান্সার 20টি টালির প্রয়োজন হওয়ার কথা ছিল। হয়তো এটার অ্যান্সার ভুল থাকতে পারে।